ওপেনএআই একটা বিশাল পদক্ষেপ নিয়েছে যা নিয়ে এখন সব জায়গায় আলোচনা হচ্ছে, আর সেটা হলো এআই এর ঝুঁকি মোকাবেলা করার জন্য তাদের নতুন একটা উদ্যোগ। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব যে কেন এই পদক্ষেপটা এত জরুরি আর এর প্রভাব ঠিক কতটা পড়তে পারে। চলুন তাহলে শুরু করা যাক। গত 29শে ডিসেম্বর 2025-এ ওপেনএআই একটা ঘোষণা দেয়। তারা বলছে এআই তো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, তাই এর সাথে পাল্লা দিয়ে সেফটি বা নিরাপত্তা নিশ্চিত করতে তারা একজন নতুন চিফ অফিসার নিয়োগ দিচ্ছে। এআই মডেলগুলো যত বেশি সফিস্টিকেটেড বা উন্নত হচ্ছে, আমাদের সামনে তত নতুন আর জটিল সব চ্যালেঞ্জ চলে আসছে। এমন সব চ্যালেঞ্জ যা হয়তো আগে আমরা ভাবতেও পারিনি। আর এই চ্যালেঞ্জগুলো যে কতটা বাস্তব সেটা কিন্তু কোম্পানির নিজের লিডারশিপই স্বীকার করছে। ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যানের একটা কথাতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন এআই মডেলগুলো এখন সরাসরি মানসিক স্বাস্থ্য আর কম্পিউটার সিকিউরিটির মতো জায়গায় চ্যালেঞ্জ তৈরি করছে। মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস। তাহলে চলুন দেখি এই নতুন সেফটি চিফের কাঁধে ঠিক কোন দুটো বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রথমটা হলো মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের ওপর এই আয়ের প্রভাব, আর দ্বিতীয়টা হলো কম্পিউটার সিকিউরিটির ঝুঁকি। বর্তমানে এই দুটো বিষয় ওপেনএআইকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। মেন্টাল হেলথের বিষয়টা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো না। বেশ কিছু রিপোর্ট থেকে দেখা যাচ্ছে কিছু এআই চ্যাটবট ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের কনফিউশন বা বিভ্রান্তি তৈরি করছে, এমনকি কাউকে কাউকে আরও বেশি একাকী করে তুলছে। মানে এটা এখন আর কোনো তাত্ত্বিক বিষয় নেই, এটা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। আর অন্যদিকে আছে সাইবার সিকিউরিটির বিশাল ঝুঁকি। দেখুন, একটা উন্নত এআই এর অ্যানালাইসিস করার ক্ষমতা কিন্তু একটা দুমুখ তলোয়ারের মতো। একদিকে এটা যেমন আমাদের সিস্টেমের সুরক্ষায় কাজে লাগতে পারে, ঠিক তেমনি অন্যদিকে এটা সিস্টেমের মারাত্মক সব দুর্বলতা খুঁজে বের করে বিশাল ক্ষতিও করে ফেলতে পারে। আচ্ছা, এই যে নতুন একজন চিফ আসছেন, তিনি তো একটা টিমের নেতৃত্ব দেবেন, তাই না? সেই টিমটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে এই টিমটা তৈরি হলো আর সময়ের সাথে সাথে এর কাজ কিভাবে বদলে গেল। এটা বুঝলে আজকের পরিস্থিতিটা বুঝতে আরও সুবিধা হবে। তো গল্পটা শুরু হয়েছিল 2023 সালে। তখন ওপেনএআই এই প্রিপারেডনেস টিম বা প্রস্তুতি দল তৈরি করে, যাদের মূল কাজ ছিল এআই এর মারাত্মক ঝুঁকিগুলো মনিটর করা। এরপর 2024 সালে টিমের নেতৃত্বে একটা পরিবর্তন আসে, আর এখন 2025-এ এসে আরও বড় আর ব্যাপক দায়িত্ব দিয়ে একজন নতুন চিফ অফিসারকে আনা হচ্ছে। বলা যায় এটা তাদের সেফটি জার্নিরই একটা নতুন ধাপ। শুরুতে কিন্তু এই টিমের ফোকাস ছিল অনেক বড় আর ভয়ঙ্কর ঝুঁকির দিকে, যেমন ধরুন নিউক্লিয়ার থ্রেট বা বিশাল আকারের ফিশিং অ্যাটাকের মতো বিপর্যয়কর বিষয়গুলো ঠেকানো। কিন্তু এখন যেমনটা আমরা দেখলাম, তাদের কাজের পরিধিটা আরও বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আমরা আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। এই যে নতুন নিয়োগ, নতুন দায়িত্ব, এটার আসল মানেটা কি? মানে এটা কোম্পানি, ইউজার আর আমাদের সমাজের জন্য ঠিক কী বার্তা দিচ্ছে? এই পদের গুরুত্বটা বোঝার জন্য এর স্যালারি প্যাকেজটাই যথেষ্ট। বছরে $1.2 মিলিয়ন বেশি, সাথে আবার কোম্পানির শেয়ার। এই বিশাল অঙ্কের প্যাকেজ থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে ওপেনএআই এই সেফটি ইস্যুটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। এই নতুন অফিসারের মূল কাজ হবে একটা প্রিপেয়ারনেস ফ্রেমওয়ার্ক বা প্রস্তুতি কাঠামোকে বাস্তবে রূপ দেওয়া। আচ্ছা, সহজ করে বললে এটা হলো এমন একটা সিস্টেম যা কোনো বিপজ্জনক প্রযুক্তি হাতের বাইরে চলে যাওয়ার আগেই তার সম্ভাব্য ক্ষতিটা মেপে ফেলবে এবং সেটা কমানোর জন্য কি করা দরকার সেটাও ঠিক করে দেবে। মানে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আর তাদের নতুন পলিসির মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওপেনএআই এখন থেকে শুধু নিজেদের তৈরি করা মডেল নিয়েই ভাববে না। যদি তাদের কোনো প্রতিযোগী সংস্থা কোনো ঝুঁকিপূর্ণ এআই মডেল বাজারে ছাড়ে, তাহলে সেটার প্রতিক্রিয়ায় ওপেনএআই নিজেদের সেফটি পলিসি আরও কঠিন করে তুলবে। এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য একটা বড় বার্তা। সব মিলিয়ে এই পুরো উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, সবার জন্য আরও বেশি নিরাপত্তা। শুধু কোম্পানির জন্য নয়, এর কোটি কোটি ব্যবহারকারীর জন্য এবং আলটিমেটলি পুরো সমাজের ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই আলোচনাটা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন রেখে। টেকনোলজি তো রকেটের গতিতে এগোচ্ছে, কিন্তু আমাদের সেফটি বা নিরাপত্তা ব্যবস্থা কি সেই গতির সাথে তাল মেলাতে পারবে? হয়তো এটাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।